হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপাদানে পাস্তা রান্না করা যায়। তো ফার্স্ট আমি এখানে নিয়েছি মুরগির মাংস। আমি সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তো দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল, লবণ দিয়ে পানিটি বলক ওঠার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এই যে আমি পাস্তা যতটুকু লাগে একটু পরিমাণ মতোই নিয়েছি। তারপর পাস্তাটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো মাঝে মাঝে আমি একটু চেক করে নিয়েছি যে পাস্তাটি সিদ্ধ হয়েছে কি না। তো আমার পাস্তাটি এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো আমি ওই প্যানে আগে থেকে কিছু পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছিলাম, তো ওইগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপরে যে আমার মুরগির মাংস ম্যারিনেট করা ছিল ওটা আমি ঢেলে দিয়ে ভালোভাবে ভাজতেছিলাম। এর মধ্যে আমি দিয়েছি টমেটো সস, সয়া সস এবং পাস্তার প্যাকেটে যে মশলা ছিল সেটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো তারপরে একটু দিব আমি ময়দা দেওয়ার পরে দিব একটু দুধ দেওয়ার পরে আমি দেবো পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে আমি ভালোভাবে এটা মিক্স করতে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে। এর মধ্যে কিন্তু আমি লবণটাও চেক করে নিয়েছি যে লবণ টবণ সবই পারফেক্ট ছিল। তো এরপর আমি পাস্তাটি ঢেলে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একদম আমার পাস্তাটি রেডি। তো এরপরে একটি আমি সিরামিকের বোলের মধ্যে পাস্তাগুলো দিয়ে পরিমাণ মতো কিছু আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ আমি সুন্দরভাবে সাজিয়ে একটি হাঁড়িতে আমি বেক করতে দিয়েছি। তো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা আমার বেক পাস্তাটি কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা কমেন্টে অবশ্যই করে জানাবেন।